আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ও এম এ ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো দেখেন, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, বাসাবাড়িতে কাজ করি, তো এরকম তার লাগানোর পরে দেখা যায় কিছুদিন পরে লিক হয়ে যায়। এরকম আপনারা দেখেন, একটু আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন যে আসলে কি প্রবলেমটা হয়েছে। তো দেখেন, এই তারটি আমি খুলে ফেলেছি। খুলে ফেলার পরে দেখেন এই তারগুলো এমনভাবে লিকেজ হয়েছে, যার কারণে এই প্রতিষ্ঠানের, এটি একটি স্কুলের সম্পূর্ণ জায়গাটাই কারেন্ট হয়ে গেছে। তো বিভিন্ন কোমলমতি বাচ্চারা আছে, তো এই বাচ্চাদের প্রথমে এটা শক লাগে, তারপরে এটা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তারা আমাকে এখানে আনার পরে আমি এখানে দেখি যে এই যে দেখেন, আপনাদের দেখাই টেস্টার দিয়ে, এই যে দেখেন একদম পুরো কারেন্ট হয়ে রয়েছে। তো আপনি মনোযোগ দিয়ে একটু সহকারে দেখেন যে এই যে সুইচটা চাপলে এখানে কিন্তু কারেন্টটা চলে আসে। তো আমরা আসলে এখানে কিভাবে এই কারেন্টটা আসলো সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এই সুইচটার মাধ্যমে একটি তার উপরের দিকে বের হয়ে গেছে। আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি। তো দেখেন, এই যে এইখানে যে সকেটের পাশে সুইচটি ছিল, এই সুইচটি, এই সুইচটি, এই তারটা উপর দিয়ে পাইপের কনসিল হয়ে গিয়েছে ভিতরে। এই জায়গাটা যেহেতু কনসিল আছে, এই জায়গাটায় কোনো প্রবলেম নেই। তো আমরা উপরে গিয়ে দেখি কি অবস্থা। তো এই যে দেখেন, এখানে গিট দেওয়া আছে, একটি গিট দেওয়া আছে, এবং একটি অ্যাঙ্গেলের সাথে, চালের যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের সাথে তারটাকে পেজ দিয়ে গিট্টু দিয়ে দিয়েছে। তো আমরা প্রথমে এই তারটিকে ডিসকানেক্ট করে নেব। ডিসকানেক্ট করে নিয়ে তারপরে আমরা দেখব যে আসলে এই তারটার কোথায় প্রবলেম হয়ে গেছে। তো আমরা এই তারটাকে ডিসকানেক্ট করছি। ডিসকানেক্ট করে তারপরে আপনাদেরকে আমি ভালো করে দেখাবো। আসলে যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি বা বাসা বাড়িতে কাজ করি, অবশ্যই ভালোভাবে যদি মালিককে বা ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান যারা বা কর্মকর্তা থাকে তাদেরকে আমরা যদি ভালো করে বোঝানো সক্ষম হই, তাহলে বুঝতে পারবে যে আসলে কিভাবে কাজগুলো করলে সেফটি হবে বা নিরাপদ হবে। তো দেখেন, আমি তারটিকে টানছি, তারপর আসছে না। তার মানে এরকমভাবে অ্যাঙ্গেলের সাথে হয়তো আরও কোথাও বাধা আছে। তো আমি তারটাকে এখান থেকে খুলে নেব। খুলে নেওয়ার পরে বাহির থেকে, এই ওয়ালের বাহিরে যে তারটা বের হয়েছে, এই যে দেখেন এই দিক দিয়ে বের হয়েছে, এই যে আমি তারটাকে ভিতর থেকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এই যে আমি তারটাকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে দেখেন এই তারটা কোন দিকে গেছে। এই তারটা দেখেন, এই যে চালের এক পাশ দিয়ে বের হয়ে এই যে চালের উপরে চলে গেছে। তো চালের উপরে গেছে, টিন শেটের উপরে। তো আমি এই তারটাকে আমি আরও ভালোভাবে টানছি, কিন্তু আসছে না। তার মানে আরও এক কোথাও গিট দেওয়া আছে। তো যাই হোক, এভাবে যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই মালিককে বোঝানোর চেষ্টা করবেন। এই দেখেন, আমি এখন কিন্তু এই তারটা খুলে ফেলার পরে এখানে কোনো আর লাইন নেই, লাইভ লাইন নেই। যার কারণে এই যে আমি হাত দিয়ে টেস্ট করে দেখালাম আপনাদেরকে যে এখানে কোনো লাইভ লাইন নেই। তো যাই হোক, আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আপনাদের যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার সার্থকতা। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।